তো আমরা এখন শুরু করবো হচ্ছে ক্যাপাসিটর কনস্ট্রাকশন। ক্যাপাসিটর আসলে তৈরি করা হয় কিভাবে। তো আমাদের মোটামুটি এতটুকু আমরা জানতে পারছি এখন পর্যন্ত যে ক্যাপাসিটর তৈরি হয় কিভাবে। যে এখানে একটা পাশে ধাতব পাত থাকে, এই পাশে একটা ধাতব পাত থাকে, আর মাঝে একটা ডাইইলেকট্রিক ইনসুলেটর লাগে। তো এই পাশে একটা ধাতব পাত, সেটা আমি আরেকটু সুন্দরভাবে আঁকাই। এই দিয়ে একটা, এই পাশে একটা ধাতব পাত আছে, এই পাশে আমাদের আরেকটা ধাতব পাত আছে, মাঝে আমাদের একটা ইনসুলেটর পদার্থ আছে। তাহলে পরে আমাদের কার ডিপেন্ড করতেছে? পাতের উপরে, তাই না? তাহলে আমাদের ডিপেন্ড করতেছে কি এই পাতের উপরে, এই পাত দুইটার ডিস্টেন্স কত, আর আমাদের মাঝখানে যে ডাইলেকট্রিক পদার্থটা রাখবো এই ডাইলেকট্রিক পদার্থের এপসিলনের উপরে, আর এই পাতের আসলে এরিয়াটা কেমন, এই পাতের দুইটা পাতের এরিয়া কেমন হবে, মাঝে যে ডাইলেকট্রিক পদার্থ এটার পারমিটিভিটি বা এপসিলনের ভ্যালু কি হবে, এবং এদের মাঝে দূরত্বটা কি হবে, এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে পরে আমাদের এখন, আমরা পূর্বে যা যা পড়াশোনা করছি তার উপর ডিপেন্ড করে এখন আমাদের একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে, যার মধ্যে আমাদের এই এ থাকবে, এপসিলন নট এপসিলন থাকবে এবং ডি থাকবে। তো আমরা এখন চেষ্টা করি আমাদের ইকুয়েশনে আনার। তো আমরা প্রথমেই যেটা পড়ছিলাম, আশা করি মনে আছে, সেটা হচ্ছে বি বিভব বজায় রাখতে আমাদের দরকার হতো কিউ পরিমাণ চার্জ, একটি বিভব বজায় রাখতে আমাদের দরকার হতো কিউ বাই ভি। তো একক বিভব বজায় রাখতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় সেটা আসলে কি ছিল? ক্যাপাসিট্যান্স। তাহলে সি ইকুয়াল টু ছিল আমাদের কিউ বাই ভি। এটা আমাদের একটা ইকুয়েশন পেলাম। সেকেন্ডে আমরা একটা ইকুয়েশন কিছুক্ষণ আগে শিখেছি, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইডি। এটা কি ছিল? যে এখানে একটা প্লাস চার্জ ছিল, এখানে একটা মাইনাস চার্জ ছিল, প্লাস থেকে মাইনাসের দিকে আমি কি করছি, প্লাস ওয়ান চার্জ মুভ করাইছি। এটা আমাদের ভি এ ছিল, এটা আমাদের ভিবি ছিল। তো এই দুটার মধ্যে বিভব পার্থক্য কি হবে? ভিবি মাইনাস ভিএ। আর এই বিভব পার্থক্যের কারণে যে কৃত কাজ হয় সেটা কি? ডাব্লু। ডাব্লু কিন্তু আমরা কি জানি? ভি এফ ইন্টু এক্স। তো এখানে কি আমরা একক বল সরাইছি, তো একক বল যদি আমরা সরাই কোনো একটা একটা জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে ওটা কি আসলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সমান? তাহলে এই একটা ইকালটা আমরা ই লিখতে পারি। এই দুটো আমাদের ডিস্টেন্স কি? ডি। ডি। তাহলে এই বিভব পার্থক্য আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। তাহলে ভি ইকুয়াল টু ইডি। এটা আমাদের ইকুয়েশন 2। আমি এখন ইকুয়েশন 1 এবং 2 থেকে লিখতে পারি না যে সি ইকুয়াল টু কিউ ইডি, ভি এর জায়গায় বসাই দিলাম ই ইন্টু ডি। তাহলে আমরা মোটামুটি একটা ইকুয়েশনে আসলাম। এরপরে আমরা প্রথমের দিকে একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব আমরা কি দ্বারা প্রকাশ করি? যে এ ক্ষেত্রফল, মানে এটা ধরো এটা একটা ক্ষেত্র প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এর ক্ষেত্রটা এতটুকু। এখন এর কোনো একটা বিন্দুতে চার্জের যে ঘনত্বটা সেটা বের করতে হবে। তো একক ক্ষেত্রফলের যে ঘনত্বটা, সেটা একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ চার্জ থাকবে ওটা কি তার ঘনত্ব। তাহলে লিখতে পারি যে এটা টোটাল ক্ষেত্রফল কি এ, এই টোটালটা কি এ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মধ্যে আমাদের কি পরিমাণ চার্জ আছে? প্লাস কিউ পরিমাণ চার্জ, কারণ এই চার্জটাই তো পুরো এরিয়া জুড়ে, মানে এই প্লাস কিউ তে যে পরিমাণ চার্জ আছে ওই চার্জটাই কি পুরো এলাকা জুড়ে কি ছড়িয়ে আছে। তার মানে কি আমি বলতে পারি কি এই ক্ষেত্রফলের মধ্যে আমাদের চার্জ আছে কিউ পরিমাণ, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে চার্জ আছে কি? কিউ বাই এ। আর এটাই আসলে কি সিগমা বা ঘনত্ব বলে এটাকে, সিগমা বা ঘনত্ব। So, এই সিগমা দ্বারা কি ঘনত্ব প্রকাশ করা হয়, কি ডিনোট করা হয়। আমি এখানে কি লিখতে পারি যে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। এটা আমি আরেকটি ইকুয়েশন দিলাম, এটাতে 1 2 দিয়েছিলাম, এটা আমরা 3 দিলাম প্রয়োজনে, এটা আমরা 4 দিলাম। তো এটা আমরা জানলাম। এরপর আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু সিগমা বাই এ। তো এটা হচ্ছে পারমিটিভ, আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ যে প্লে লিস্টটা আছে ওখানে যে এটা প্রমাণটা দেখে আসতে পারেন। তো এটা আসলে ইকুয়াল টু হয় সিগমা বাই এ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এ না, এটা হচ্ছে এপসিলন। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু চার্জের ঘনত্ব ইনটু পারমিটিভিটি। তো এখান থেকে এখন আমরা কিভাবে করতে পারি, যে এখানে আমরা লিখতে পারি, এরপরে আমরা এই সিগমা ইকুয়াল টু কি জানি? কিউ বাই এ। তাহলে এখানে লিখতে পারি ইকুয়াল টু কিউ বাই এ এপসিলন।
এখান থেকে আমি যদি এই এই কে পাশে এই কিউটাকে যদি আমরা উপরে রাখি, এইটাকে নিচে নিয়ে আসি, তাহলে এইটা উপরে চলে যাবে, এপসিলন এ, ই না সরি এপসিলন এ। এই কিউ বাই ই যদি আমি এখন এই ইকুয়েশনে বসাই দেই, এই কিউ বাই ই এর জায়গায়, তাহলে কি হয়ে যাবে, সি ইকুয়াল টু এপসিলন এ বাই ডি। তাহলে আমরা ফাইনালি এই তিনটা জিনিসের উপর বেস করে একটা ক্যাপাসিট্যান্সের সূত্র আমরা পেলাম। ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু পেলাম এপসিলন এ বাই ডি। তাহলে যদি আমরা একটু আলোচনা করি, মানে একটু যদি লিখি সূত্রগুলো সবগুলোর সঙ্গে, তো প্রথমে আমরা কি শিখছিলাম, সি ইকুয়াল টু কিউ বাই ভি ক্যাপাসিট্যান্স। এরপরে শিখছিলাম হচ্ছে আমাদের ভোল্টেজ ভি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু তাদের মাঝে দুইটা পাতের মাঝে ডিস্টেন্স। এরপর একটা ছিলেন ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। এরপর আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস একটা প্রমাণ করলাম, সূত্র সি ইকুয়াল টু সিগমা বাই এ, সিগমা ইন্টু এ ডিভাইডেড বাই ডি। আরেকটা শিখছিলাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু চার্জ ঘনত্ব সিগমা বাই এপসিলন। তো আমরা মোটামুটি ক্যাপাসিটর থেকে এই কয়টা সূত্র আমরা জানতে পারছি। তো এখন এই কয়েক সূত্রগুলোর উপর বেস করে আমরা এখন যদি একটা বিষয় যদি খেয়াল করি, তাহলে পরে আমি যে পারমিটিভিটি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সরি মানে পারমিটিভিটি এপসিলন, এই এপসিলন নিয়ে একটু আমরা আলোচনা করবো এখন। তো এই এপসিলনের ক্ষেত্রে যদি খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যদি বায়ুর ক্ষেত্রে দেখি, বায়ুর ক্ষেত্রে এপসিলনের ভ্যালুটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। ঠিক আছে, আর একটা জিনিস, এটা ক্যাপাসিটরের এককটা কি, আসলে ক্যাপাসিটরের একক কিন্তু আমাদের কি জানি, চার্জের একক কুলম্ব পার ভোল্ট। এই কুলম্ব পার ভোল্টকে আসলে বলা হয় কি ফ্যারাড। তো এখানে কি হচ্ছে ফ্যারাড পার মিটার এপসিলন নটের ভ্যালু। তো এই ভ্যালুগুলো আসলে কি একটু হিজিবিজি বা অনেক বড় হয়, অনেক ছোট ক্ষুদ্র হয়, তো যার জন্য এটা মনে রাখা আমাদের খুব একটা কঠিন কাজ একটা। আমরা যে পারমাণবিক ভর পড়ছি, ওখানে আসলে কি ছিল যে একটা নির্দিষ্ট একটা ভরকে আমরা ফিক্সড করে ওইটার আন্ডারে অন্য অণুগুলোকে ভাগ করে করে বসাইছি দুইটা অনুপাত হিসেবে। তো একই ভাবে আমরা এই জিনিসটাকে বলা হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বা এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি। এটাকে প্রকাশ করা হয় শুধুমাত্র এপসিলন দ্বারা, এপসিলন আর দ্বারা। রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে প্রকাশ করা হয় এপসিলন আর দ্বারা। এপসিলন আর ইকুয়াল টু কোনো একটা পদার্থের কোনো একটা পদার্থের হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক, সরি কোনো একটা পদার্থের হচ্ছে এপসিলন ডিভাইডেড বাই এয়ার এর এপসিলন। মানে এয়ার এর সঙ্গে যদি কোনো একটা মাধ্যমের পারমিটিভিটিকে যদি আমরা অনুপাত আকারে প্রকাশ করি, তাহলে তাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। তার মানে আমাদের কোনো একটা পদার্থের পারমিটিভিটি এপসিলন ইকুয়াল টু এপসিলন আর ইন্টু এপসিলন নট। একটু মাথায় রাখবো এটা, যখন ম্যাথ করবো তখন এই জিনিসগুলো লাগে। শুধু ম্যাথ করবো তখন যে লাগে বিষয়টা কিন্তু এমনও না, এটা আমাদের অনেক কাজে লাগে, অনেক অনেক কাজে লাগে আমাদের এটা। যখন আমরা এই ট্রান্সমিশন লাইন পড়বো তখন দেখবো এপসিলন এপসিলন নট এর কাহিনী দেওয়া আছে। আসলে এটা কি, এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এপসিলন আর বলা হয়, বা রিলেটিভ পারমিটিভিটি। এটা কি, এটা হচ্ছে আমাদের কোনো একটা বস্তুর পারমিটিভিটিকে বা এপসিলনকে যদি আমরা বায়ুর এপসিলন দ্বারা ভাগ করি, তখন আসলে কি পাই, রিলেটিভ পারমিটিভিটি। এটাকে বলা হয় আবার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো আশা করি আমাদের থিওরি আলোচনা মোটামুটি এতটুকুই ছিল ক্যাপাসিটর সম্বন্ধে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ক্যাপাসিটরের একটা ম্যাথ সলভ করবো।